আচরণ করবা। আল্লাহ বলেন তোমার মা একদিন নয়, 2 দিন নয়, 9টা মাস তোমার মা তোমারে পেটে লালন করছে, ঠিক কিনা? আল্লাহ এরপরে বলেন ফি আমাইন, 9টা মাস লালন করার পরে তুমি যখন দুনিয়াতে আসছো, তোমার মা তোমাকে একদিন নয়, 2 দিন নয়, টানা 2 থেকে 2.5 বছর তোমাকে দুধ খাওয়াইছে, ঠিক কিনা? বান্দা, তুমি কিন্তু তখনও মাকে টাকা দাও না। তুমি বলো না আল্লাহ আমার এই মার দুধ খাওয়াতে হবে। আল্লাহ বলেন আমি অনুগ্রহ করে তোমার মার দুধ আমি তোমারে খাওয়াইছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কেন মার আনুগত্য করব? আমার মা আমার জন্ম দিয়েছেন, কেন করব? আমি যখন অচল ছিলাম আমার মা আমাকে সচল করেছেন, কেন করব? আমি যখন দুর্বল ছিলাম আমার মা আমাকে খাওয়াইয়া পালে, আমার মা আমাকে সুস্থ সুন্দর দেহের অধিকারী বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ বলেন গোলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একটা শব্দের মেসেজ নিয়ে যাও। একটা শব্দ যদি কোনো বান্দা আমল করতে পারে, তার মা বাবা দোয়া নিয়ে যদি সে মরতে পারে, নবী বলেন তার বিনা হিসাবে জান্নাত। উমরা করতে কত টাকা লাগে আপনারা বলেন তো? 1.5 লক্ষ। কবুল হজ মানে হজ করতে কত টাকা লাগে? বড় হজ 5 লাখ। নবী বলেন টাকা নাই সমস্যা নাই, অর্থ নাই সমস্যা নাই, তুমি তোমার মার দিকে ভালোবাসার নজরে তাকাবা, একটা কবুল হজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিবে, ঠিক কি না? 5 লক্ষ টাকার মধ্যে ঝামেলা আছে কি নাই? আছে না? অনেকে আছে কয়দিন পরে ইলেকশনে দাঁড়াবে, একটু হাজি নামটা লাগানোর জন্য যায়। অনেকে আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করে উত্তম নিয়ত করার জন্য। অনেকে আছে মানুষে আমার হাজি বলবে এই জন্য যায়। এগুলা কবুল হয়? নবী বলেন টাকা নাই কোনো সমস্যা নাই, গরিব কোনাই তোমার বৃদ্ধ মা, ওই মার দিকে তুমি উত্তম দিকে নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে একটা কবুল হজের সওয়াব দিবে, ঠিক কি না? ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা পরের উপদেশ দেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়। অনেক সময় মারা দেখবেন অসুস্থতার কারণে দুপুরবেলা বড় ছেলে খাওয়াই গেছেন, রাতের বেলা বলে আমার বড় ছেলে আমার খাওয়ায় না, বলে কি বলে না, বাচ্চাদের মতো আচরণ করে, বড় ছেলেকে দেখতে পারে না, মেজু ছেলেকে ভালোবাসে, এরকম হয়। আল্লাহ বলেন তখন তুমি কি বলবা? ধৈর্য ধরবা, উফ শব্দ বলবা না। মা যদি বলে তিতা, মা ঠিক আছে। আচ্ছা মা বললে কোনো সমস্যা আছে? আপনার কি অপরাধ হয়ে গেছে? আল্লাহ যেখানে বেশি বেশি আনুগত্যের আদেশ করেছেন, আমরা মানুষ আল্লাহর বান্দা, ওই জায়গার মধ্যে আল্লাহর নাফরমানি বেশি করি। আল্লাহ বলেছেন নামাজ পড়, বান্দা বেশি বেশি নামাজ ছাড়ে। আল্লাহ বলে মা বাবার আনুগত্য কর, বান্দা বেশি বেশি মা বাবার লগে খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? তার মানে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবো, কি বলেন? বৃদ্ধাশ্রমে ফেলে দিব কারা কারা একটু হাত তুলি। ও কিছু কথা ভাল লাগে না, ঘেনে ঘেনে করে, বউ চিল্লায়, মেয়ে চিল্লায়, এই বেড়ে ইয়াত নিয়ে দিয়ে আসেন, চিল্লাই কি চিল্লাই না? যদি আপনার বউ বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, বলবা মা গেলে মা আর পাবো না, ও বিবি তুমি গেলে আরেকটা বিয়ে আমার জন্য জায়েজ আছে, ঠিক কিনা? যদি বল ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, সাবধান বান্দা, তুমি তোমার মা বাবার আচরণে উফ শব্দ বলবা না। আল্লাহ কিন্তু ছোট্ট একটা শব্দ ব্যবহার করছেন, এটার ভিতরে যে কত অর্থ লুকায়িত আছে। উফ মানে কি? তুমি বিরক্ত হইয়া, আমরা তো গালি দিয়া লাই, মাফ করুক আল্লাহ তাআলা, আমরা তো মাকে বকা দেই। অনেক হতভাগা আছে মাকে মায়ের ধুরু করে, বাবাকে মায়ের ধুরু করে। আল্লাহ বলেন যে এই জায়গায় উফ বলবা না, ওই জায়গার মধ্যে আমরা কিভাবে আমাদের মা বাবাকে মাফ করি, ঠিক কিনা? 2 নম্বর আল্লাহর পক্ষ থেকে মেসেজ হলো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করার পরে 2 নম্বর মেসেজ হলো, শুনে রাখেন, মা বাবা আপনাকে জ্বালাতন করবে, কখনো খেয়ে বলবে খাওয়াইছে না, আপনি দিছেন কখনো বলবে দিছে না, তখন আপনি বিরক্তি প্রকাশ করে উফ শব্দ বলবেন না। একজন সাহাবী রাসূলের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার মা বাবার মধ্য থেকে কাকে সবচেয়ে বেশি সুন্দর আচরণ করব কার সাথে? রাসূল বলেন উম্মুকা। কার সাথে? তোমার মা। বলেন কার সাথে? বলেন বলেন কার সাথে? একবার জিজ্ঞাসা করছেন তোমার মা, দ্বিতীয়বার উম্মুকা তোমার মা, তৃতীয়বার উম্মুকা তোমার মা, চতুর্থবার বলছে তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল যদি তার সাহাবীকে বলতে পারেন তোমার মাকে তুমি বেশি মহব্বত করবা, তার মানে বাবা ভেসে যাবে? না না না, গুরুত্বের দিক থেকে বাবার তো শক্ত থাকে, ইয়া থাকে, দূরে থাকে, বাবার খেদমত করবেন, কিন্তু বেশি অবহেলা হয় মার সাথে। এই জন্য রাসূল বলেন উত্তম আচরণের, ভালো আখলাকের মেইন হকদার হবে তোমার মা, তারপরে তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন আয়াতে মিলান, আল্লাহর কোরআনের আয়াত মিলান। আল্লাহর কোরআন বলতেছেন ফালা তাকুল্লাহুমা উফ। রাসূল সাহাবীকে বলতেছেন তিনবার, একবার না, দুইবার না, তিনবার সাহাবীকে বলছেন ভালো আচরণ করবা তোমার মার সাথে, চতুর্থ নাম্বার তোমার বাবার সাথে। গুরুত্ব বুঝতেছেন? টিচার গেলে বলে স্কুলে, এই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে স্কুল খোলা, যদি না আইছো, যদি না আইছো, যদি না আইছো, এই শব্দগুলো বলার মানে কি? গুরুত্ব। কি বলেন? রাসূল তার সাহাবীকে বলেন উম্মুকা, একবার না, দ্বিতীয়বার উম্মুকা। সাহাবী মনে করছে আল্লাহ রাসূল কি এমনি বলছে। তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করছেন ওগো আল্লাহর রাসূল, মা বাবার মধ্যে কার সাথে সবচেয়ে উত্তম আচরণ করব? রাসূল তৃতীয় নাম্বার বলছেন উম্মুকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়াবুদুল্লাহ, বান্দা দুনিয়ার মধ্যে দুইটা হক গুরুত্বপূর্ণ। আমি তোমারে বানাইছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমারে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, জিন বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ আরেক জায়গায় বলেন আমি বান্দাকে বানাইছি ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। তারপরে আল্লাহ বলেন লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহ ছাড়া অন্য কারো সাথে শরীক করবা না। তৃতীয় নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেখানে আল্লাহর হক আনছেন, এক জায়গায় আল্লাহর হক আনছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এরপরে মা বাবার হক আনছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আরেক জায়গায় আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, এক জায়গায় আল্লাহর হক, এরপরে মা বাবার হক নিয়ে আইছেন। বোঝা গেল দুনিয়ার মধ্যে আল্লাহর হক আদায় করার পরে 2 নম্বর হক আদায় হবে মা বাবা। ঠিক কিনা? ঠিক কিনা জোরে কোন? কারা কারা মা বাবাকে আদর করবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আল্লাহ তুমি আমার বান্দাদেরকে, আল্লাহ তুমি আমার মুসল্লি বাবাদেরকে আয় আল্লাহ মা বাবার খেদমত করার জন্য কবুল করে নাও। একটু হাতটা নামায় নেই। দুস্থ বুজুর্গ, আল্লাহ তাআলা 3 নাম্বার ফরমান জারি করেন ওয়ালা তানহারহুমা, তোমার মা তোমারে বকা দিবে, তোমার মা তোমারে মারবে, পিঠ পাইতা দিবা। আমার মার 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 কি করবা? মার মায়ের, যার মা নাই হে বুঝে। একটু চিন্তা করে দেখেন, যার মা নাই সে বুঝে। আইরে আমার মা একসময় বকা দিত, আমার কাছে মনে হইতো আমার মা হয়তো আমার দেখতে পারে না। আমার বাবা আমার মুখে দিত, আমার কাছে মনে হয় আমার বাবা আমার দেখতে পারে না। কিন্তু মাটা যখন কবরে শুয়ে আইলাম, বাবারও যখন কবরে শুয়ে আইলাম, দেখলাম আমার মা বাবা সারা পৃথিবীতে আপন কেউ। 3 নম্বর নসিহত আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, বকা দিবা না, মাকে গালি দিবা না, মার সাথে খারাপ আচরণ করবা না। বাবা যদি তোমারে ভালো কথা বলে, কথা না মজা না লাগলে ধৈর্য ধারণ করবা, কিন্তু বাবাকে ওয়ালা তানহারহুমা, মা বাবাকে গালি দেওয়া যাবে না। আদেশ করছেন কে? কয়টা মনে আছে? 6টা কথা বলবো, 6টা কথা, সময় কম, 10 মিনিট সময় আছে। 6টা কথা। 1 নম্বর কথা আবার রিপিট করছি। 1 নম্বর কথা হলো আল্লাহর হক আদায় করার পরে 1 নম্বর কথা হলো মা বাবার সাথে কি আচরণ? ভালো আচরণ। 2 নম্বর কথা কি? বলেন বলেন। উফ শব্দ বলতে পারবা না। 3 নম্বর কথা হলো তাদেরকে বকাঝকাও করতে পারবা না। মনে আছে তো? 4র্থ নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সর্ব অবস্থায় মা বাবার সঙ্গে
উত্তম ভাবে কথা বলবা। সুবহানাল্লাহ বলেন। ও দোস্ত চিন্তা করো, আমার নবী 6 বছরের মাথায় মারে হারাইছে, জন্মের আগে বাবারে হারাইছে। আমার নবী এতিম ছিলেন, তারপরেও মা বাবারে কত ভালোবাসতেন। একবার রাসূল মা আমেনার খবরে গিয়া দোয়া করছেন। রাসূল বলেন, আমি আল্লাহর কাছে মার জন্য মাগফিরাতের আদেশ চাইলাম, আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য আমি কান্না করি। ও দুনিয়ার মুসলমান, যাদের মা আছে, হক মা কাফের, হক মা বেঈমান, মা বাবার সর্ব অবস্থায় মা বাবার আনুগত্য করতে হবে। কারা কারা মাকে ভালোবাসবেন একটু হাত তুলে তাকান, নামান, হাত নামান। 4 নাম্বার, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে উত্তম আচরণ করবেন। ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মাইকের আওয়াজ যত দূরে যায়, ও আমার মা বোনেরা শুনে রাখবেন, আপনি অনেক বড় টিচার হতে পারেন, মাদ্রাসার মুহতামিম হতে পারেন, কিন্তু মা বাবার সামনে গেলে আপনার মা দেখবেন আপনারে বলবে, এ পাগল, কিছু বুঝে না। বলে কি বলে না? হ্যাঁ আম্মা আমি পাগল, আপনি যেটা করি ঠিক কি না? ও দোস্ত, এখানে অনেক মুরব্বীরা বসে রয়েছেন, কাঁচা চুল পাকিয়ে ফেলেছেন, কাঁচা চামড়া পেকে গেছে, সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে। একটু চিন্তা করে দেখবেন, যে ব্যক্তি তার মাকে ভালোবেসে দিছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও দিছে, আখিরাতও দিবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার কাজ হলো, তুমি দুনিয়ার যত বড় বাদশা হও, মা বাবার সামনে গেলে নিজের গোলামের মতো পেশ করবা, মাথা নত করে দিবা। তোমার মতো বেকুফ আর কেউ নাই, মা বাবার সামনে নিজের সবটা আনুগত্য করে দিবা। আদেশ করছেন কে? এই কথা কি আমার কথা? বলেন বলেন, আমার কথা? আপনারা কি আমার কথা শুনতে আসছেন না আল্লাহর কথা শুনতে আসছেন? কোরআনে কারীমের মধ্যে বলে কে? আল্লাহ বলেন। 6 নম্বর আদেশ হলো, 6 নম্বর আদেশ কি? আল্লাহ বলেন, তোমার যদি মা বাবা চলে যায় দুনিয়া থেকে, মা বাবা দুনিয়া থেকে চলে গেলে 3টা কাজ করবেন। 1 নাম্বার কাজ, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ দোয়াও শিখায় দেন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার বলেন, ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাসূলের হাদিসে আছেন 3টা কাজ করবা। 1 নাম্বার কাজ হলো 5 ওয়াক্ত নামাজের পরে মার জন্য দোয়া করবা। 2 নাম্বার কাজ হলো, তোমার যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা থাকে, মসজিদ মাদ্রাসায় মিসকিন এতিমদেরকে মা বাবার জন্য সদকা করবা। সুবহানাল্লাহ বলেন। পারবেন না এগুলো? মা বাবার জন্য সদকা করতে পারবেন নি? 3 নাম্বার কাজ হলো, তোমার মা মরে গেছে, তোমার মার বান্ধবী বেঁচে আছে, তোমার মা মারা গেছে, তোমার মার বোন বেঁচে আছে, তাদের সাথে সবচেয়ে উত্তম আচরণ তুমি করবা। পারবেন নি ইনশাআল্লাহ? কাদের মা না একটু দেখি, একটু দেখা যায়। আমি মেহমান মানুষ, মুসাফির মানুষ। আয় আল্লাহ, আপনি আমাদের আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, যুবকরা কান্না করে দিবেন। আয় আল্লাহ, কাদের বাবা নাই একটু হাত তুলি। আয় আল্লাহ, আপনি সাক্ষী, অনেকের মাও নাই বাবাও নাই। আয় আল্লাহ, আপনি আমাদের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। তাহলে 6টা নসিহত মনে থাকবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হক আদায় করবেন। আল্লাহ যা আদেশ করেছেন তা মানবেন, যা নিষেধ করেছেন তা মানবেন না। 2 নম্বর হলো মা বাবার হক। 2 নম্বর হকের মধ্যে 6টা জিনিস। মা বাবার সাথে ভালো আচরণ, মা বাবার সাথে উত্তম কথাবার্তা, মা বাবাকে উপশব্দ বলবেন না, গালিগালাজও করবেন না, এবং তাদের সামনে নিজের মাথাটা ঝুঁকাইয়া দিবেন। মা বাবা না থাকলে তাদের জন্য দোয়া করবেন, সাদকা করবেন, মা বাবার আত্মীয় স্বজনকে ভালোবাসবেন। এই আদেশ জারি করছেন কে? আল্লাহ তাআলা আমাদের কথার উপর যে কথাগুলো বললাম এগুলোকে মানার তৌফিক দান করুক। রাসূলের একটা হাদিস, শেষ আযান হয়ে গেছে, রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো সে আল্লাহকে সন্তুষ্ট করলো। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, যে তার মা বাবাকে অসন্তুষ্ট করলো, যে তার মা বাবাকে মন খারাপ করাইলো, সে আল্লাহকে অসন্তুষ্ট করলো। অতএব প্রত্যেকে নিজের মাথার লগে ভাইবা চিন্তা করবেন, আমি কি আমার মা বাবারে খুশি রাখতে পারলাম নাকি নাখুশ করতে পারলাম? আল্লাহ, আপনি আমাদের এই আজকের ছোট্ট আলোচনাটাকে কবুল মঞ্জুর করেন। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।